As a Bengali, craving for perfect street food style snacks, then stops calling. Just need to make this vegetable chop crispy on outside, soft, spicy, and tangy on inside. There is nothing quite like that vegetable chop. বাঙালিদের এই ভেজিটেবল চপটা কিন্তু শীতকালে বিটরুট আর গাজর ছাড়া একদমই অসম্পূর্ণ। যদিও বিটরুটের ওই ডার্ক রুবি রেড কালারটা আমায় ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। যাকে কথা বলতে বলতে রেসিপিটা বলে ফেলা যাক। সবার ফার্স্টে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সেটাকে হালকা সটে করার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে হালকা ক্রাশ করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। সেটাকে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি বেশ অনেক কয়েকটা বাদাম। বাদামগুলো হালকা যখন লালচে ব্রাউন কালার ভেজে রং চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা বিট আর গাজরটা। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি। মটরশুঁটিটা সেদ্ধ করাটা অপশনাল। আমার এখানে মটরশুঁটির কাঁচা ভাবটা একদমই ভালো লাগে না, তাই আমি মটরশুঁটিটাকে সেদ্ধ করেই দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটা স্ম্যাশার দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে চিপে চিপে সমস্ত সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর ভাজা মশলা। সমস্ত কিছু দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে মিশিয়ে দেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা চিনি। এই ভেজিটেবল চপটা ঠিক যেমন স্পাইসি হয় তার সাথে হালকা মিষ্টি ভাবটাও থাকে। আর হ্যাঁ, লাস্টে বেশ অনেকটা চাট মশলা দিয়েছিলাম একটু টক ভাবটা আনার জন্য। তারপরে আর কি ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে একটা থালাতে ছড়িয়ে নিয়ে যার যা ইচ্ছে মতন একটা শেপ দিয়ে নেব। এখানে শেপটা কখনো ওভালও হয়, কখনো সিলিন্ড্রিক্যালও হয়। একটা পাত্রে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, একটু নুন আর গোলমরিচ গুঁড়োর সাথে জল দিয়ে গুলে নিয়েছি। তারপর আর কি সমস্ত চপের মণ্ডগুলোকে ডবল কোট করে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো দিয়ে। কোটিংটা করার সময় হাত দিয়ে চেপে চেপে কেয়ারফুলি করতে হবে, আদারওয়াইজ তেলে দিলে ভেঙে যাবে। সবগুলো রেডি হয়ে যাওয়ার পর কড়াইতে বেশ অনেকটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যেন একদম গরম হয়, তা নয়তো চপগুলো ছাড়লে কিন্তু চপগুলো ছেড়ে যাবে। গরম তেলে অল্প অল্প করে চপগুলো দিয়ে ভেজে নিতে হবে ডিপ ফ্রাই করে। এখানে একবারে কিন্তু অনেকগুলো চপ একদমই দেবেন না, তাহলে কিন্তু চপগুলো গোবর। এবার আর কি গ্যাসের ফ্লেম হাই রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম ভেজিটেবল চপ। সাউন্ডেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি এটা আউটসাইড থেকে হয়। Just look at this incredible color. I think this is the best companion for your evening tea. Just serve this hot vegetable chop with salad and kasundi. Don't skip it. আর আমাদের বাঙালিদের জন্য তো মুড়িটা আছেই, মুড়ির সাথে চপ যেন আমাদের কাছে স্বর্গ। রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও বেশ কিছু রেসিপির জন্য। লাইক আর ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।